আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আজকে দেখলাম আমার অ্যাকোয়ারিয়াম পন্ডের একটা গোল্ড ফিশ নড়াচড়া করতেছে না। প্রথমে দেখে ভাবছি হয়তো উপরের দিকে উঠে এসেছে, কিন্তু পরে দেখি না, মাছটা কোনো নড়াচড়া নেই, মুভমেন্ট নাই। দেখুন মাছটা কীভাবে আছে, দেখে বোঝার উপায় নেই যে মাছটা মারা গিয়েছে। পরে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলাম না, মাছটা তো মারা গেছে। এখন দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। মাছটা মারা যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমার পানিতে হয়তো নাইট্রেটটা বেশি হয়েছিল এবং রাতে অক্সিজেনের অভাবে মাছটা মারা গেল। রাতে আমি ঘুমানোর আগে রাত 2টার সময় পাম্পটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখলাম যে আমার এই মাছের সর্বনাশটা হয়ে গেছে। এখন গোল্ডফিশ যারা পালবেন তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে প্রতিদিন রাতে পারলে ঘুমানোর আগে বা পুরা রাতটাই এয়ার পাম্পটা চালু রাখবেন। এই সময়টা পানিতে অক্সিজেনের ঘাটতি থাকে। এছাড়া আমি যে কচুরিপানা দিয়েছিলাম সেখানের মূলগুলাই এই গোল্ডফিশগুলাই বেশি ছিঁড়েছিল। এই মূলগুলা আমি পানি কিছুটা পরিবর্তন করে দিয়েছি, কিন্তু মূলগুলা নিচের দিকে ছিল, ওগুলো পচে এখন নাইট্রেটের মাত্রাটা অনেক হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটু র্যাপিং করে ওকে আমাদের ছাদের যে ছাদ বাগানের মাটি আছে তার মধ্যে ওকে সমাহিত করব। খুবই কষ্ট লাগছে, তারপর ওকে এখন করতে হবে, কি করা যায়। আমার মেয়ে তো খুবই দুঃখ পেয়েছে মাছটাকে করার জন্য, মারা যাওয়ার জন্য। এখন আর একটা গোল্ড ফিশ থাকলো, এখন দেখা যাক মাছটা সারভাইভ করে কিনা। যদি ওটা কিছুদিন সারভাইভ করে তাহলে আমি হয়তো আবার কিছু গোল্ড ফিশ কিনে এখানে ছাড়বো। গোল্ড ফিশের ক্ষেত্রে মাছগুলা খুবই নোংরা করে এবং নাইট্রেট তৈরি হয়, এই জন্য ফিল্টার এবং পানি চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, এইগুলাই করতে হবে। আসলে আমার আগের কোনো এক্সপিরিয়েন্স নাই বিধায় এই ব্যাপারটা এখন বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।